গুড আফটারনুন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই যে পাখির খাঁচা আনতে গেছিলো, এসে পরে বলছে 2 লাখ টাকার পাখি দেখাচ্ছি তোমায়। কই 2 লাখ টাকা দাম? কোথাও বলছে, কই দেখি কি কথা বলছে? কই এই কথা বলে না, এই 7 মাস বয়স হয়, 7 বছর বাদে বড় হবে। খেতে আসছে দেখো তোমাকে একদম ছেলেরা কামড়ায় না। ওই বাচ্চা ছেলেটা ওদের ঘরে, ওর কাছে থাকে, তাহলে ওকে কামড়াবে কেন? এইগুলি লিয়া দুটো। এগুলো কি পাখি? হ্যাঁ বলবো না, দেখছো? আমি খালি চিন্তা করছি 2 লাখ টাকা দিয়ে আনবে একটাকে। সব নেবে, যাদের শখ আছে তারা ঠিকই নেবে। এই তো আগে পাখি কিনে দিলাম, ওই সেদিন লিখেছে 10,000 টাকা। বাহ, ধুলাই এলো। যাই হোক, আমাদের খাঁচাটা কই? এই যে আমাদের পাখির খাঁচা, ভালো হয়েছে। এই বাবা কত বড় গো, এটা ধরবে ওখানে? আবার ছানা হবে তখন রাত দিনই আর এটা ছানা হারলো, এবার ছানা দিয়া দিল মানে। কেন আরেকবার তো রাখবে কোথায়? এই গো, তো ছানা দিলেই ভালো, তো এক খাঁচা হবে। একটা করে উড়বে আর একটা করে দেবে। এটার কই দুটো পার্টিশন নেই তো? কত দাম নিল? আমি কি বলতে শুনতে দিদি, ছেলেগুলো 750। দিদি ছেলেগুলোকে আলাদা রাখবো, মেয়েগুলোকে আলাদা রাখবো। ছেলেগুলো রাখবো। পাখিগুলো এত ডিম দিচ্ছে, বলে ছেলেগুলোকে আলাদা রাখবো, মেয়েগুলোকে আলাদা রাখবো। এই ঘরটা ফাঁকা হবে, দাঁড়াও, কিন্তু এখন একটু সময় লাগবে। হ্যাঁ, এই দিকটাতেই হয়ে যাবে, যেটা যেখানে এই ছোটটা রয়েছে, যেখানে ছোটটা রয়েছে ওইটাতেই হয়ে যাবে। মাপটা তো ঠিক আছে, এটা তো 38 বলছিল না। খাবারগুলো শেষ যে গো, গম না সব ফেলে দিয়েছে? গম কিনতে হবে, গম সব ফেলে দিয়েছে। আর দেখো, ওর মা ভেতরে ঢুকে আছে। আস্তে করে নামা, ওর মা ডিম দেবে। ডিম দিয়েছে মনে হচ্ছে, একটা সকালে দেখছিলাম মনে হচ্ছে। বাইরে বার কর। তাহলে ওরে বাবা, আমাদের কত বড় পাখির খাঁচা এসছে দেখো। এই উল্টো দিকে লাগাচ্ছিস। এই মা বাবাগুলোকে না বাবা এসে পরে কি বলবে জানো? তোদের পচা খরচা ওই হচ্ছে। কালকে শাড়িটা নিয়ে আমাকে কত কথা শোনালো। তুমি বাথরুমে ছিলে, শুনতে পাচ্ছিলে? কই দেখি 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 দেখি। এই যে আবার ডিম দিয়েছে আমাদের টুনু। টুনু ডিম দিয়েছে। এই যে বন্ধুরা, দুটো ডিম দিয়ে দিয়েছে। আমি শুধু চিন্তা করছি এত ডিম দিচ্ছে কি করে ওরা। এখানটাতে বেঁধে রাখতে হবে। সাথে সাথে আবার একটা ডিম দিয়ে দিল, 2টো ডিম হয়ে গেল টোটাল। এই যে বড় খাঁচাটা লাগানোর পর এটাতে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি। সাদা পাখিটা আমার নেই বলে খাঁচাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে গো। তবে এই বাচ্চাগুলো বড় খাঁচাটাতে ভীষণ খুশি, ওরা ডানা মেলে অনেকটা উড়তে পারছে। বলুন, আমি দেখিয়ে দিতে। কি ও ওয়াও, ভালো লাগছে হ্যাঁ কালারটা? হ্যাঁ। তোমাকে ভালো লাগবে বলো? তুমি একবার পরে দেখো। না পরে দেখবো, একবারই করবো, হয়ে যাবে। পছন্দ হয়েছে না হয়নি? ভালো ভালো লাগেনি? খুব সুন্দর, এটা করবো। কই দেখি কেমন লাগছে, একবার গায়ে ঠেকাও তো। এইরকম করে থোড়ি বুঝা যায়। তোমাকে ভালো লাগবে কালারটা বলো? আমি ম্যাচ করে নিয়ে এসেছি। হ্যাঁ, হ্যাঁ রাত্রেবেলা পরবে তাহলে। এরকম কালারে নেই তো, ভালো। না, ওই জন্যই নিয়ে এলাম। আর সে একই কোয়ালিটি বলো? হ্যাঁ ভালো। ঠিক আছে। ঘুম থেকে উঠে 1:30টার সময় করে স্নান করতে গেলাম। অনেকটাই দেরিতে স্নান করেছি। আর আজকে বিবাহবার্ষিকীর দিনে বরের হাতেই সিঁদুরটা পরলাম। প্রত্যেক বছর আমি এটাই করে থাকি, তো বেশ ভালো লাগে আমার এই বছর এই দিনটাতে ওর হাতে সিঁদুর পরতে। তো এই যে সিঁদুরটা পরে নিলাম, আর তারপর প্রণাম করার পালা। অবশ্যই উনি আমার গুরুজন। ঝগড়া খুনসুটির 3টে বছর পার হলো। এদিকে দেখুন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ভাবলাম ঠাকুর মন্দিরে গিয়ে জবটা করব, তবে এত বৃষ্টি পড়ছে, চলুন ঘরেতে গিয়ে জবটা করে নিই। আর অনেক দিন পরে শাড়ি পরলাম। বাবার বাড়িতে এসে সেরকম তো শাড়ি পরা হয় না। কেমন লাগছে আমাকে শাড়ি পরে জানাবেন। চলুন জবটা করে নিই। আমার শরীর খুব একটা ভালো নেই, আর মা একা হাতে কত সবই বা করবে। মাকে বললাম একদম সিম্পল রান্নাবান্না করবে, রাত্রে তো একটু ভালো মন্দ বানাবো। তো দুপুরবেলা দেখুন আজকে কুমড়োর তরকারি বানানো হয়েছে, আর ভেন্ডি ভাজা, আর মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা আজকে ভালো লাগছিল। চলুন খাওয়া দাওয়াটা সারি তাহলে। বাবা পঞ্জামাটা পরেছো? কই 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 জাম্বু কই?
জাম্বু ঘরে কি এনেছো? এই তো বন্ধ করেছি। ওরে বাবা রে, চক্কা তুমি আমার জন্য এনেছ? আর জাম্বুর জন্য এনেছো তো? জাম্বু নয় তো রাগ করবে। বাহ, চলো দিবে, চলো চলো। বিকালে মামা মামিমা আর বুনু এলো। বুনু আসার পরে এই যে সুব্রতকে জ্বালাতন করছিল একটু। ও না ভয়ে যেতে চায় না সুব্রতর কাছে, ভাবে যে সুব্রত যদি বকে ও আবার বলবে যে জাম্বুর দাড়িগুলোকে আমার খুব ভয় করে। যাই হোক, ওকে একটু পর করে ডাকলাম। আমি এদিকে একটুখানি কাজটা এগিয়েছি, মা আর আমি মিলে। এখন ওকে ডাকলাম কারণ এই কাজটা ও ছাড়া কেউ পারবে না। চিকেনটা অনেকক্ষণ আগেই এনেছে, তবে ম্যারিনেট করে রাখিনি, এবারই ম্যারিনেট করা হবে। ওদিকে ও চিকেনটা বোনলেস করছে, আর এদিকে দেখুন গাজর বিনসটা আমি কেটেছি, আর মা পেঁয়াজ আদা রসুনটা ছাড়িয়ে দিয়েছে। চিকেনের বোনটা সবটাই বের করে দেবে। একদম এই যে সলিড মাংসটা রয়েছে, এই মাংসটাই ছোট ছোট করে পিস করা হবে। এই যে ভালো করে বোনলেস করে নিয়েছে, পুরো মাংসটাই হয়ে যাক, তারপর আবার আপনাদেরকে দেখাবো। চিকেনের এই থাইয়ের মাংসটা ভীষণ সফট হয়। রাত্রে আজকে সকলেরই পছন্দের মেনু আছে, তার মধ্যে এই যে রয়েছে একটা দেশি মুরগি। এই দেশি মুরগির ঝোলও করা হবে। এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। ও অনেক দিন আগে খেতে চেয়েছিল, তবে দেশি মুরগি সচরাচর তো সব দিন পাওয়া যায় না, একটু আগে থাকতে খবর নিলে পাওয়া যায়। আর এদিকে দেখুন বুনু এই মুরগিটা দেখে ভয়ে অস্থির। মা ভাই ওদিকে মার্কেট গেছে, আর সুব্রতর চিকেন এদিকে বোনলেস করা হয়ে গেছে, কাটিং করছে। দাঁড়ান আপনাদের দেখায়। এই যে বোনলেস চিকেন এখন ছোট ছোট করে পিস করা হচ্ছে। একবার পিসটা দেখাবে তো কেমন ভাব করছে, মানে কতটুকু সাইজ। এই যে একটু ছোট ছোটোই করা হচ্ছে, কারণ অনেকজন আছে তো সকলেরই যেন অনেকগুলো করে পাতে পড়ে, সেই জন্য। আর খুব বেশি বড় করলে বলো সেদ্ধ হতে আর হতে অনেকটা সময় লাগবে। তো এটা এমনিতেও থাইয়ের মাংস, অনেক নরম হবে। তো এদিকে কাটিং করছে, করুক, দেখি ততক্ষণ ভাতটা আমি বসাই। রাত্রের স্পেশাল মেনুতে থাকছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তার সাথে দেশি মুরগির ঝোল তো আছে, এমনি সাদা ভাতও করা হবে, যেহেতু আমার শ্বশুরমশাইও আসবেন। তো উনি আবার ফ্রাইড রাইস আর খুব একটা পছন্দ করে না, আর আমার এ বাড়ির বাবাও খুব একটা পছন্দ করে না, তো সে কারণে অল্প করে ভাতও হবে। আমাদের বাড়িতে সবসময় একটা করে এক্সট্রা সিলিন্ডার থাকে, যেহেতু আমাদের গ্যাসেই রান্না বান্না। এই বড় ওভেনটাতে ভাতের জলটা বসিয়ে দিল সুব্রত। এই সময় আমার শ্বশুরমশাইও চলে এসছে, মিষ্টু আর শ্বশুরমশাই এসেছে। বাবাকে বললাম যে বাবা মিষ্টুকে নিয়ে আসবেন, কারণ মিষ্টুর জন্যই আমার বেশি মন খারাপ হচ্ছিল। আর মা আবার দেখুন বাবার হাতে 1 বোতল দুধ দিয়ে পাঠিয়েছে। সত্যি বলতে এটা দেখে যে আমি কি পরিমাণে খুশি সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, চলুন, রান্নাবান্না ওদিকে পড়ে রয়েছে। সুব্রত কাঁচা লঙ্কা নেওয়ার জন্যই এসেছিল। জলটা এদিকে টকবগিয়ে ফুটে গেছে, এটাতে ফ্রাইড রাইসের জন্য চালটা সেদ্ধ করা হবে। এই যে ফোড়ন দিয়ে দিলাম 4 টুকরো দারুচিনি, 4টে এলাচ, 2টো লং আর 2টো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, 1 চামচ ঘি, আর তারপর দিলাম চালটা। তার সাথে একটু লবণটা দেবো বেশি করে। এই চালটা জানেন তো আমি আগে শুধুই সেদ্ধ করতাম, অনেক সেদ্ধ হয়ে যেত, কেমন ঘাটা ঘাটা হয়ে যেত। তবে সুব্রত যখন থেকে বলেছে একটু বেশি করে লবণ দিয়ে সেদ্ধ করবে, দেখবে কিচ্ছুটি হবে না। বেশি সেদ্ধ হলেও আবার ডাটো হয়ে যায় একটু লবণটা বেশি করে দিলে। তো লবণটা একটু বেশি করে দিয়ে দিলাম। এখানে সব কাটিং মোটামুটি কমপ্লিট। আর আদাটি আছে নাকি? তারপরে ম্যারিনেট হবে চিকেন। এই বাসমতি চালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তবে অনেকগুলো ছিল বলে একটুখানি লাগলো, তার সত্ত্বেও খুব বেশি সময় লাগে না, ওই 10টা মিনিট হয়তো লেগেছিল। আর তারপরে দেখুন চালটা এখন ঝরিয়ে নেওয়া হচ্ছে জল, ওদিকে ও জল ঝরাচ্ছে। আর তা করতে করতে আমি ভাবলাম চিকেন পকোড়াগুলো ভাজতে দিই। এই যে প্যানটাতে করেই ভাজবো, একসাথে অনেকগুলো ভাজা যাবে। সাদা তেলেই চিকেন পকোড়াগুলো ভাজবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এরপর চিকেনটাকে ভাজতে দেওয়া হচ্ছে। ম্যারিনেট করে নিয়েছে, ম্যারিনেশনে দিয়েছে কর্নফ্লাওয়ার, অল্প ময়দা আর 2টো ডিম, লবণ অল্প পরিমাণে দিয়েছে, আর সেরকম কিছু দেয়নি। এই কটা জিনিসই ভালো মতো মিক্স করে এই যে ভাজা হচ্ছে। আমি যখন বাড়িতে চিকেন পকোড়া ভাজি আমি কিন্তু সমস্ত রকমের মশলা দিই, আর হ্যাঁ অল্প আদা রসুন বাটা দিয়েছিল, ভুলে যাচ্ছি আবার। তো ও কিন্তু সেরকম খুব বেশি মশলা দেয়নি, ও বলছে তুমি জাস্ট খেয়ে দেখবে, চিলি চিকেনের জন্য এভাবেই ভাজতে হয়। এইটুকু চিকেনের পিসগুলো ছিল, 2টো ডিম আর ওই কর্নফ্লাওয়ার ময়দাতেই কত সুন্দর ফুলেছে দেখুন, মনে হচ্ছে পিসগুলো যেন বড় হয়ে গেল ভাজার পরে। চলুন, অনেক কটাই পিস আছে, ওগুলো ভেজে নিক তাহলে। ও বলছে আমিই ভাজি, তুমি পারবে না। তো ওদিকে ভাজলো, আর তারপরে এদিকে হচ্ছে এখন ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য যত ভেজিটেবল ছিল, যত বলতে 2 রকমেরই ভেজিটেবল ছিল, বিনস আর গাজর, আর এই যে কাজু কিশমিশ, এগুলো সমস্তটাই ফ্রাই করে নিয়েছে। আর তারপর ওই তেলে, মানে অল্প সাদা তেলে ফ্রাই করেছে, ওই সাদা তেলটাতে আবার 3-4 চামচ ঘি দিয়ে, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ আছে,
ওই ভাজা সবজি সাথে করে কাজু কিশমিশ দিয়ে দিল, আর তার সাথে দিল এই যে ভাতটা। এই ভাতের সাথে সমস্ত সবজিগুলো ভালো মতো মিক্স করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে চিনি গুঁড়ো। একটু বেশি করে চিনি গুঁড়ো দেওয়া হবে। এখানে 500 গ্রাম চিনি গুঁড়ো করা আছে, তবে এতগুলো দেওয়া হবে না, ওই প্রায় 200 গ্রাম মতো হয়তো দেওয়া হয়েছিল। তো ওই চিনি গুঁড়োগুলো দিয়ে ফ্রায়েড রাইসটা ভালো মতো মিক্স করে নিচ্ছে। এখন অবধি গ্যাসের ফ্লেমটা বন্ধই আছে। এটা অর্ধেক মিক্স করে নেওয়ার পর ফ্লেমটা অন করে এরপর আবারও কম আঁচে হালকা হালকা করে নাড়তে হবে। বেশি আঁচে নাড়লে কি বলুন তো চিড়চিড় করে লেগে যায়। ভালো মতো চিনিটার সাথে রাইসটা মিক্স হয়ে যাওয়ার পরে এই যে নামিয়ে নিল। এদিকে ও যতক্ষণ ফ্রায়েড রাইস করছিল আমি ততক্ষণে কিন্তু দেশি মুরগির ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। মুরগিটার জন্য অপেক্ষা করছিলাম, মশলাটা কষিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছিলাম। দেশি মুরগির হাড় যেহেতু একটু বেশি শক্ত হয়, বাড়িতে কাটতে ভীষণই অসুবিধা হবে, সে কারণে মুরগির দোকানে কাটাতে গেছিলো। ভাই এই মাত্র কাটিয়ে নিয়ে এলো আর তারপর ভালো মতো জল দিয়ে ধুয়ে দিয়েছে। দেশি মুরগির লেগ পিস, প্রত্যেকটা পিস এতটাই সুন্দর করেছিল, বাড়িতে হলে হয়তো এতটা সুন্দর পিস করা হতো না, বাইরে থেকে কাটিয়ে নিয়ে এসছে বলেই এত সুন্দর পিস করা হয়েছে। যাই হোক, মশলাটা আবারও গরম করে দিলাম। আর জিরে বাটাটা দেওয়া হয়নি, কারণ মিক্সিটা হঠাৎ করে কী যে হয়ে গেল, তো আর হচ্ছিল না আদা রসুনটা বাটা হওয়ার পরে, সে কারণে মা আবার শিলনোড়ায় করে বেটে দিল। আর তারপর দেখুন জিরে বাটাটা দিয়ে মশলাটা গরম করে চিকেনটা দিয়ে দিলাম। এই চিকেনটা এরপর জল ছাড়াই কষাতে দেবো ঢাকা চাপা দিয়ে। যেহেতু প্রেসারে দিইনি, ঢাকা চাপা দিয়েই অনেকক্ষণ ধরে কষাবো। ফ্লেমটা মিডিয়াম করে রাখলাম। আর এদিকে সুব্রত এরপর বসাবে চিলি চিকেনটা। বেশ অনেকটা সাদা তেলেই তো পকোড়াগুলো ভাজা হয়েছিল, ওই সাদা তেলটার থেকেই যতটা লাগবে ততটা তেল নিয়ে নিল। তারপর চপ করে রাখা পেঁয়াজটা দিল, একটু নাড়াচাড়া করেই এই যে একটু কিউব কিউব করে কেটেছিল ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিল। আর এদিকে ভাইকে বললো কর্নফ্লাওয়ারটা একটু গুলে দিতে। পেঁয়াজের কালারটা জাস্ট একটুখানি চেঞ্জ হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই সময় এই যে বড় সসটা দিয়ে দিল। ও সস দেওয়ার কায়দা দেখে আমি তো অবাক। আমি যখন চিলি চিকেন বানিয়েছিলাম একবার জানেন বাড়িতে, আমি ছুঁই ছুঁই করে দিচ্ছিলাম সব কিছু। আমার শুধু মনে হচ্ছিলো যদি বেশি হয়ে যায়, যদি বেশি হয়ে যায়। এ আবার এত স্পিডে করছে, আমি তো অবাক। এদিকে চিলি পাউডারটা দিল, এটা কিন্তু ঝাল নয়, এটা কাশ্মীরি চিলি পাউডার, ওটাও পুরোটাই দিয়ে দিল 1 প্যাকেট। আর অল্প করে ঝাল চিলি পাউডারটা দিল। এখানে কাঁচা লঙ্কা আছে, তাই বললাম বেশি চিলি পাউডার দাও না, অনেক ঝাল হয়ে যাবে। যদিও এটার নাম চিলি চিকেন, তবে আমার এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে। মাঝে সয়া সসও দিল 1 বোতল, আর অল্প চিনি, জল, আর তার সাথে আরেকটু মতো লবণ দিল। আর তারপর মিক্সচারটা রেডি করে রাখলো। এদিকে সয়া সসের একদম মিক্সচারটা রেডি হয়ে গেছে। চিকেনটা এখন দেবো না, কারণ ও বলছে নাকি জোড়া জোড়া হয়ে যাবে, রাবারের মতো হয়ে যাবে। তো গরম গরম দেবো খাবার আগে, ততক্ষণ এভাবেই থাক। একটা কিছু ঢাকা দিয়ে দে নাকি, আগে একটা কিছু ঢাকা দিয়ে দে। ফ্রাইড রাইস রেডি, আর চিলি চিকেনটাও হাফ রেডি হয়ে আছে, মানে 90% রেডি হয়ে আছে। এরপর জাস্ট চিকেনটা আর কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে নামিয়ে দিলেই হলো। তো ওটা গরম গরম করা হবে আর কি। আর এদিকে দেশি মুরগির রান্নাটাও প্রায় অনেকটাই হয়ে এসছে, মানে হয়ে এসছে বলতে কি, এটা তো অনেকক্ষণ ধরে করতে হবে। তো এই যে কষানো চলছে, ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন ঢাকা দেওয়া থাক, মানে জল দিইনি এখনো পর্যন্ত। দেশি মুরগিটা লো ফ্লেমে ওদিকে হচ্ছে। চলুন আমি এরপর রেডি হয়ে আসি। আমি এবং সুব্রত দুজনেই রেডি হয়ে গেছি। আমাদের দুজনকে কেমন লাগছে জানাবেন। কেমন লাগছে? ও দেখো কত বড় গিফট এনেছে। নাও নুনি, তোমার জামাইবাবুকে দিয়ে দাও, বল গিফটটা এখনই খুলে নাও। তোমাদের কেক কাটিং এর আগে হ্যাপি অ্যানিভার্সারি বলে দাও। গিফট দে আগে, ওর হাতে দে, জাম্বু হাতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গিফট খুলবো না, তুমি খোলো, ওটা নামানো হবে, নামানো হবে। খোলো খোলো। বাবারে, বলছে আমি বড় গিফট নিয়ে আসবো। কাগজটা খুলে দাও। হ্যাঁ, ওটা তুলো আগে, দিয়ে কাগজটা খুলো। টিপে জড়ো করে আছে, ফুলটা আরো মিলানো হবে। ফুলটা তুলো আগে, দিয়ে পরে মিলানো কর। ছেলের উপরে আছে হলুদ গোলাপ, আর এদিকে আমার হলুদ শাড়ি, কি সুন্দর ম্যাচ করেছে দেখুন। তোমার গিফটটা নিয়ে আমাকে আবার একবার এই করে দিল। এই তো দারুণ লাগছে, পারফেক্ট। এই যে ফুলদানিটা পশন মামা গিফট করলো, এটা আগেই খুলে দিলাম, ভাবলাম ভিডিওতে তাহলে ভালো আসবে, সে কারণে আগে থাকতেই এটা খুলে রাখলাম। কি সুন্দর লাগছে দেখুন ফুলটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে এদিকে ভাই এখন কেকটা ভালো মতো সেট করে দিচ্ছে। কেকটা মা আনলো, আর কেকটা ভাই এখন রেডি করে দিচ্ছে।
যাই হোক চলুন ভাই ওদিকে রেডি করুক। আর এই যে আমাদের কেকটা কেমন দেখতে হয়েছে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খেতেও বেশ ভালো ছিল কেকটা। আর মা যেহেতু এনেছে আরোই ভালো লাগছে। সত্যি বলতে কেউ যখন কোনো জিনিস ভালোবেসে নিয়ে আসে তখন সেটা আমার অতিরিক্ত প্রিয় হয়। কেকের ওপরে ভাইয়ের দিকে ফোয়ারার মতো ক্যান্ডেলটাও দিয়ে দিল। আর তোর বাবা কই? বাবা এমনি চুপটি করে না, তোর তো রং মারছে। বাবা আসো। আমি ক্যামেরাম্যান, লাগো ক্যামেরা। আমি যাচ্ছি, আমি তো সব ইয়ে করছি, চল। না না বাবা এদিকে দাঁড়াও। না না তুমি এসো, সবাই এসো। সবাই এসো। ওইদিকে দাঁড়া, ওই ধারে, ছেলেরা ওই ধারে। আমি দেখিনি, দাঁড়া। বাবা তো বসে না। আসতে সবাই মিলে। আসছে, হ্যাঁ ঠিক আছে। আমার লজ্জা হচ্ছে। হয়ে গেছে, সবাই বলবে কিন্তু। সেই ফুটবল বলবে আসছে। এটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম আমি, এত কি পাই জানি। জামাই বাবু। আমি তো ভয় পেয়ে গেলাম। না না, জীবনে অবশ্যই প্রতিকূলতা আসবে, তবে সেই প্রতিকূলতার দিনগুলোতেও তোমাকে আমার পাশে চাই। আর আমাদের এই জীবনের ছোট ছোট আনন্দগুলো সবসময় এভাবেই সেলিব্রেট করতে চাই। কেটে দে তো খাইয়ে দিবি। বাবা যাও 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 যাও, চলে যাও ওইদিকে। কেন তাড়া কেন? আমি খাওয়াই না, আমি ডিম দিয়ে খাবো না। কি করবো? ওখানে কি করতে যাবো? তুমি যাও না, আমি রয়েছি তো এখানে। খাও খাও। এ ওরা এগুলো কি বেরুলো রে? ওটা ওই দিয়ে বাবা ওটা একটু পরিষ্কার করে নেবে পরে। আমি পোটা দিয়ে দিলাম, না ভালো লাগবে না অতটা। এমনি করে ধরো, তারপরে খাই দাও। লেও নে। জাম্বুকে খাই দাও। ও মেদি এসো। যাও যাও যাও, সবাই ক্যামেরাতে আসছো। হয়েছে সবার গাড়ি? ননি তো আর দিদিকে দিদিকে খাওয়ালে না? দুনিয়াকে চেটে লাগে। ফুলটা খাবো। দুনিয়া কাগজগুলো দাও না। তো জানিয়ে দিদি। চল চল চল। দাদা ফুল হাতে হাতে। এবার জাম্বু গাড়ি গাড়ি। না, আমি কোথা খাই দিব? ওই বানিয়েছে। এদিকে খাই দাও না। ভাই আমার মুখে ভর। তুই এত বড় কাগজ আমি এইটুকু দিচ্ছি। এমনি করে দিতে। ধর এটা ধর, এটা ধর। না ধরো। দিদিকে। এইটা স্টপ বল দিদি না। ননি লে পুরো খাই দিছো না। বলো। এসো। ও আমরা কাটবা ও মা, এ মা তো লাগে এ অনু তুমি খাই না। অনু মা গিফট নিয়ে আসবে। ছেদা। মানে তুমি একটু আমার দিদিমাও এসেছে জানেন, তবে আমার দিদিমা বাবার সামনে কখনোই আসবে না। যাই হোক, এদিকে ভাই বাবা মা তিনজন মিলে একটা গিফট দিয়েছে সুব্রতকে। আমাকে বলছিল যে কী নিবি তোরা বল। আমি বললাম আমি কিছু নেবো না, তাহলে সুব্রতকেই একটা কিছু দিও ভালো দেখে। তো সুব্রতর অনেক দিন ধরেই পছন্দ ছিল একটা ঘড়ি সোনালি কালারের চেনের, তবে আমি ওকে দেবো বলেছিলাম আমি পরে দেব। তবে মা যখন বলছে ওর কী পছন্দ, আমার মুখ থেকে এটাই বেরিয়ে গেছে। যাই হোক, মা বাবা ভাই তিনজন মিলেই ওকে এই গিফটটা দিল। ভীষণ ভালো হয়েছে গিফটটা, ওর তো ভীষণ পছন্দ হয়েছে। মুখের হাসিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই যে ভাই এখন ওকে পরিয়ে দিচ্ছে। আর ওর হাতটা না একটু মোটা মোটা, তো দেখতে ভীষণ ভালো লাগে। যে কিছু পরলেই এত সুন্দর লাগে দেখতে। এরকম ফুলকো ফুলকো হাত যদি আমারও হতো, কি সুন্দর লাগছে দেখুন হাতে ঘড়িটা পরে। তোমার পছন্দ হয়েছে? একটু দেখাও না, এমনি করে দেখাও। হ্যাপি টু ইউ, বার্থডে টু ইউ। এই যে হ্যাপি বার্থডে এই তো দেখ মিষ্টি। এ বনু তুই খাবি না? আষাঢ় মাসেই মিষ্টুর জন্মদিন ছিল, তবে সেদিন আর মিষ্টুর জন্মদিন সেলিব্রেট করা হয়নি। আমার বিবাহবার্ষিকীর দিনেই আগের বছরও মিষ্টুর জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল। এবছর জানেন তো, ওর দিদি বলছিল যে আয় তাহলে আমাদের বাড়ি। ও বলছে না, বৌদির সাথে কেক কাটবো। সে কারণে আমাদের কাটা হয়ে যাওয়ার পরে ওকে দিয়েও কেকটা একবার কাটিং করে নিলাম। যাই হোক, সেলিব্রেশন হলো, এরপর খাওয়া দাওয়া করার পালা। প্রচুর জোরে খিদে পেয়ে গেছে। চিলি চিকেনটা তো হাফ রেডি করাই ছিল। গ্যাসটা একবার অন করে ওই সসটা আরেকবার ভালো মতো গলিয়ে নিয়ে অল্প জল দিয়েছে
আর তারপরে এই যে পকোড়াগুলো দিয়ে দিল। পকোড়াগুলো এরপর ভালো মতো এটার সাথে মিক্স করে নিচ্ছে। যেহেতু চিকেনের থায়ের মাংস ছিল, ভীষণ সফট মাংসটা, আর পকোড়াগুলো একদম ভেতর অবধি সেদ্ধ হয়েই ছিল। তো এই যে সসটাতে আবার একটুখানি ছিল, ওটাতে আরও ভালো মতো সেদ্ধ হয়ে গেল। আর হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা দিয়েছিল, তো ওটুকু আবার স্কিপ হয়ে গেছে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু ভালো মতো মিক্স টিক্স করে চিলি চিকেন আমাদের রেডি। টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে। মানে আমার যে ফেভারিট দোকানে তৃপ্তি হোটেলে, ওখানে চিলি চিকেনটা আমার ভীষণ পরিমাণে পছন্দের, আর সেম টু সেম ওই রকমই খেতে লাগছে। আমি শুধু ভাবছি, আর ওকে বলছি, আমি বলছি তুমি কি ওনার কাছ থেকে এই চিলি চিকেনের রেসিপিটা শিখেছিলে? যাই হোক, সুব্রত আর আমি মিলে সকলকে খাওয়া দাওয়াটা দিয়ে দিলাম। আর তারপর এদিকে সুব্রত খাবার খেতে বসেছে, ও দেশি মুরগি আর ভাত খাচ্ছে, আর অল্প চিলি চিকেনও নিয়েছে, ফ্রায়েড রাইসও খাবে না বলছে। এদিকে বাবা মামা সকলে মিলে খাওয়া দাওয়া করতে বসেছে, আর এটি হচ্ছে আমার থালা। আমি কিন্তু আজকে শুধুমাত্র চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটাই খাবো। বেশ অনেকটাই পরিমাণে নিয়েছি, কারণ ভীষণ খেতে ইচ্ছা করছে। আর এত সুন্দরই হয়েছে, আপনাদেরকে কী আর বলবো। চিলি চিকেনটা এতটাই সফট হয়েছে, আর যেহেতু সসে আরে দেওয়া হয়েছে, তো চিকেনের যে একটা গন্ধ, ওই গন্ধটাই নেই মনে হচ্ছে। ভীষণ ভালো লাগছে খেতে। চিলি চিকেন আর ফ্রায়েড রাইস জাস্ট দারুণ হয়েছিল। রাত্রের খাওয়া দাওয়া জাস্ট জমে গেল। চলুন আজকের ভিডিওটা এই খাওয়া দাওয়াটা করতে করতেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাদেরকে আপনাদের বুক ভরা ভালোবাসা আশীর্বাদ দেবেন। চলুন আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।